বন বিভাগের এই জমিতে ঘর তুলে 2 বছর থেকে বাস করছিলেন ক্যান্সার আক্রান্ত হামিদা বেগম। ভিক্ষা করে জীবন চালানো সেই হামিদার বাড়িটি ভেঙে দিয়েছে বন বিভাগ। তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেনকে 50,000 টাকা দিয়ে ঘরটি করেছিলেন। আপনার স্বামী সন্তান নাই? এটা নিয়ে বার করে দিছে আমার মায়ের বিদায় আমার দেন আমার স্বামীর নাম কি? তার মতো একই অবস্থা অনেকের। জানান, বন বিভাগ থেকে বরাদ্দ নেওয়া জমিটিতে ঘর তুলতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেনকে দিতে হয় টাকা। এখন তারা ঘর ছাড়া। এখন কইছি যে তোমরা তো ঘর করো দেখো, আমার তো কোনো জায়গা নাই, আমার বাপ মা নাই, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। জামাইটাও গেছে বুলা 4 বছরে, তুই এখন আমি এত বড় করছি আমার বুলাটারে দেখছেন। মানুষের সবাই ঘর উঠাইছে আর আমি অসল মানুষ। পরে আমি করছি মানে কয়েকটা দুটো না জায়গা আছে, 1 লাখ টাকা দিলে দিব। পরে আমি আর এটা দিয়ে আমার ঘরটা উঠাইছি রে বাবা। এখন এই সরকার যাওয়ার পরে এই জায়গা থেকে মানে গেছে, এই জায়গা আর আয় না। তার লগে যোগাযোগ করে সবাই এনে যতটুকু ঘর উঠাইছে তার লগে যোগাযোগ করে কিনছে, জায়গা কিনছে। এই জায়গা থেকে জায়গা কেনার পরে ঘর উঠাইছে। সরকারি নির্দেশে বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তারের তত্ত্বাবধানে শুরু হয় উচ্ছেদ অভিযান। তিনি জানান, বন বিভাগের ভূমি রক্ষায় লুটিয়াচালা ও নলজালি গ্রামে দখল হওয়া প্রায় 27 বিঘা জমি উদ্ধার করা হবে। আমাদের তৎপরতা বরাবরই ভালো। আমরা এই বিষয়ে তৎপর আছি যে নতুন করে যেন কোনো জবরদখল না হয়, বনভূমি যাতে বেহাত না হয়। এবং আমরা যেটা তালিকা করেছি, আমাদের 9 একরের মতো বনভূমি এবং এখানে আমাদের প্রায় 533টা ঘর, এবং এটাই আমাদের এখনকার টার্গেট। উচ্ছেদ অভিযানে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। প্রথম দিনে প্রায় 50টি বাড়ি উচ্ছেদ করে বন বিভাগ। বনশ্রী হালদার, 71।